পথে খুঁজে ফেরো তোমার আপন ঘর, অচেনাই পথটাও আজ আপন লাগে ফিরে। ও গো বিদেশিনী, দূর পথ পেরিয়ে এলে, তোমার আমার গল্প হয়ে রবে সারা জীবন। You are nonsense. You are idiot. Behaya, no laja shorom, no vivek. Why you lage porpurush? Huh? তোর জায়গায় মুই গলায় দড়ি দিয়া মরতাম লং এগো। এই হোয়েন গ্যারামেতে যাবি কবে? গো ফ্রম গ্যারাম, নাহলে ডাইরেক্ট মাটিতে পুইত্তা ভালামু। Why are you acting like this? Who are you? গ্যারামেতে যাবি কবে? You get him out. I have done nothing to harm you. I don't know why you're behaving like this. খবরদার মোর লগে সডাং সডাং ইংলিশ ফুটাবি না। নো ইংলিশ মাই। এই তুই শাড়ি পরছো তাই? তোগো দেশে মাতারিরা কি শাড়ি পরা ঘরে? রেডিমেড হোরবাড়ি পাইছো না? এ মাতারি, ডোন্ট লুক সুজন, সুজন মাই। গ্যারামেতে যাবি কবে? হোয়েন গ্যারাম আউট। I came here for a purpose and I will leave when the work is done. তুই আবার মোর লগে ইংলিশ মারতে আসো? হ্যাঁ, এই ইংলিশ মাইরা মোর সুজন রে কাবু করছো। তোর ইংলিশ ছুড়াইতে আসি। এ সেমরি, তুই মোর এক প্রশ্নের উত্তর দে দেখি। তুই সুজনের জীবনতে, ওর বাড়িতে, এই গ্যারামতে আজকে যাবি কি যাবি না হিয়া মোর দ্বারে ক। Look, I came here for a purpose and I'll leave when the work is done. বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আজকে মুই তোরে। তোর এত বড় সাহস! তুই কেডা? তুই কেডা? মোর বাড়িতে কেডা থাকবে না থাকবে এটা তুই ঠিক করে দিবি? তুই কেডা? তুই মোর কেডা? মোর বিয়ে করা বউ? আই তুই এত ক্ষমতা দেহ কি পিনে? এত খবরদারি তোর করতে কইছি কেডা? আই মেহমান আইছে, মেহমান লাগে কেমন বলে আচরণ করতে হয় এটা হেগো নাই? আরে মোর মেহমানরা অপমান করা মানে তো বড় অপমান করা। হ্যাঁ কাজল, কানটা খুললা শুনিয়ে রাখ। আজগর পরগনে তোর মুখে যেন সুজন নামটা না শুনি, আর মোর বাড়ির আশপাশে যেন তোরা না দেখি। তুই বোঝো কি কইছি? এরপরও যদি তুই না বোঝো এমন বলে বুঝান লাগে, কইলাম মুই ভালো করে দিয়ে জানি। বেঠা ইয়া চলেন। চাঁদের আলো খুশির রব, স্টেপে আছে স্টাইল সব। নতুন পাঞ্জাবি ঝলমল শাড়ি, সবার সাথে স্টেপ, ঈদের প্রস্তুতি। স্টেপে স্টেপে হোক কলমো, স্টেপ মানে ঈদ উৎসব। স্টেপে স্টেপে হোক উল্লাস, স্টেপ থাকা ঈদ স্পেশাল। মাস্টার জি কয়েকদিন পরে কিন্তু জামশেদের সাথে ওই বিদেশিনীর বিয়ের একটা বন্দোবস্ত করতে আছি, প্রস্তুতিটা ঠিক মতো করবা। আপনি কোনো চাপ নেবেন না চেয়ারম্যান সাহেব। এই মুলকুত মাস্টার আছে কিসের জন্য? আমাকেও সকল প্রকারের প্রস্তুতি নেয়া আছে। বাসা চেয়ারম্যান সাহেব, মোর একটা আর্জি আছে। কি বিষয়টা কি, ওই যে আপনি আপনার ছেলে যখন ব্রিটিশ পাসপোর্টটা পাই যাই, তখন একটু এক্সকিউজ করিয়া, মানে একটু দয়া করিয়া যদি এই অধমটাকে আপনার ছেলে বানাইয়া ওই ব্রিটিশ পাসপোর্টের ব্যবস্থা একটু করে যেতে। মুলকুত মাস্টার, চুলডারে তুমি যদি কলক না দিতা তাইলে তোমার সমান সমানই হয়ে যাইতে।
তোমারে মুখে আমার সাওয়াল বানামু কেমন তারা? আরে কাগজে কলমে হাসা হাসা না সুতো মিশালি, ওরা তো জানবো না পুলানা শালা। কিসের কাগজ কলম পুলানা শালা, কি কি সমস্ত আলোচনা করতে হয়? বসো এই জায়গায়, কাজল বসো। আব্বা এই ঘটনা কি শুনছেন? না কি কি এই কাজলের ওই মন্দির নাই, ওই সুজুনিয়া এই বিদেশি মাইয়ের লাগিয়া গায়ে হাত দিছে, মানে আঘাত করছে। কও কি হিরে কাজল, ঘটনা সত্য? এটা কেমন তোর কথা হইলো চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, একটা বিদেশিনী লাগিয়া মগু গ্রামের একটা নিরীহ লক্ষ্মী মাইয়ার গায়ে হাত, এ তো মারছে মাসির দিকে টান দোষী দেখতে আছে। মারছে মাসির দরদ কেমনে কমাইতে হয় হ্যাঁ মুই ভালো করে জানি। হে কাজল, তুই কত কি চাও? কাজল কও, নীলবয় কও, আমি তোরে বোন ডাকছি না, তাইলে আমার বাপ ওই তো তোরও বাপ, তুই নীলবয় কইতে থাক। কাকা, যার লেগা সুজন মোর গায়ে হাত তুলছে, হ্যাঁ আর এক মুহূর্ত সুজন গো বাড়তে থাকতে পারবো না। ওই বিদেশিনী মোরে যেমন অপমান করছে, মুইও হ্যাঁ এমন অপমান চাই। তুই যত সহজ ভাবে কইলি রে কাজল, কামটা কিন্তু অত সোজা না। এর লাগিয়া একটা কঠিন সিদ্ধান্ত নিতে হইবে, আর সেই কঠিন সিদ্ধান্ত নিলে কিন্তু তুই পরে কইতে পারবি না যে সুজন ভাই ভালো মানুষ, সুজন ভাইয়ের মান সম্মানটা একটু রক্ষা করছেন কাকা, সাহায্য দেন তারে, এসব কিন্তু বলা যাবে না। যে মোর মান সম্মান দেখে নাই, মুইও হ্যার মান সম্মান দেখমু না। ওই বিদেশিনীর করুণ পরিণতি দেখতে চাই মুই। আব্বা যতটা লেত্রান্যে মাইয়ে মনে করছিলেন, মাইয়ে কিন্তু অতটা লেত্রান্যে না, কোমর শক্ত আছে বুঝছেন। সুজন কি সিনেমা না যে যে জায়গায় সে জায়গায় মনে করেন প্রেমিকের লোককে মায়া হয়ে যাইবে। শোনেন, অবশ্যই এই মাইন্দিরদের ভয়ে সাহায্য করার দরকার আছে। ও বিদেশিনীর লই একটা ট্যাটুসে খেলা পাতাইছে, আর এইটা আমরা মাইনে নিমুনি। ও ওই মাইয়েরে জন্মবিকে খোঁজার কথা কইয়ে বিভিন্ন বাড়ি লইয়ে যায়, কি উত্তম কুমারের খোঁজে, উত্তম কুমারের বসত বিনা, এই যে কইয়া কত লাখটা সরাইয়ে লাইতেছে, আপনি চিন্তা করে দেখছেন? মানে থামাল লাগবে তব্বা। আমি দেখতে আসি সব। ঠিক আছে কাজল, তুই যা। যাও কাজল যাও, কোনো টেনশন নাই, রিল্যাক্স বেবি। কাকা, আমি যেমনি হোক মোর এই প্রতিশোধের বদলা নিয়ে দাম। এই আর লিগা আম্মেরে আমি যা কইবেন মুই এই শুনমু, সব প্রতিদান দিব। কি প্রতিদান দিবি তুই? কি কোন জায়গায় যে কইয়া কি দেবা কি প্রতিদান? কাকা, আম্মের আগামী বোর্ডে মুই যেমনি হোক জাল ভোট দিব আম্মেরে। আই ও সমস্ত কথা কয় না, ও কথা কইলো আর জলার পিজে তুমি যাও। তুই যা, আমি ব্যবস্থা করতে আসি, আমাকে কিছু হারা লাগবে না, তুই যা। বাবা ও ওরে বাবা রে, এই কাটিয়া খানা মনে নেন খাইরা রইস কাট, তুই আরে বুঝাও তোমাকে কে দরকার, দম বন্ধ হইয়া বোঝা। আরো বুঝা কই মোর বংশধর, কই মোর অলিভিয়া? ভগবান, একে দেখছি। কি ব্যাপার, আমনে কে দা কমে দিয়েছেন? মোর নাম হচ্ছে উত্তম কুমার, আপনি মোরে চিনবেন না, আর মোর বড় ভাই আছে উত্তম কুমার। উত্তম কুমার, শোনেন, এই কয়টা দিনে মোর যে অভিজ্ঞতা হয়েছে, লক হলে 6 লাখ, আপনি কমে দিয়েছেন, আপনি আসল নকল। মোরে যা করি আপনি তাই বলেন, মুই একটা উদ্দেশ্য লই আইছি। মুই আইছি মোর বাজির ভাইয়ের এক নজর দেখতে। বনু, তোমার দাদা আসলে শ্যামবর বোঝা শ্যামলা, আর তুমি দাদির রং পাইছো ভাইয়া, দাদির রং পাইছো একসেন। এই আর ওনার দাদা তো শ্যামবর না আসলে, ওই যে আপনাকে বলছে কেটা তোমার ভাই কেমন আসলে, এটা কি তোমার বলে দেওয়া লাগবে? এই বিল মোর ভাই কেমন আসলে এটা তো মুই জানি, তোমরা কি জানো? এটা জানার কোনো প্রয়োজন আছে? উত্তম দাঁড়া, মুই দুইটা ভাই আসলাম না, আসলে দুইটা বন্ধু। মোর দাদাই মোরে দুইয়া ভালো কিছু খাইতে না, মোরে সারা কোনো জায়গায় যাইতে না, এই ভাইটারে মুই হারাইয়া লাইছি। ভগবান মোরে মেলা কিছু দিয়েছে, মোর কোন নাম তো নাই, আমার ভাইটারে লাগি গেছে। যখন মুই শুনছি যে মোর ভাইয়ের খুঁজে কেউ একজন আইছে, বংশধরের খুঁজে কেউ একজন আইছে, মুই আর দেরি করি নাই, ঠস করে চলে আইছি। মুই আইছি মোর বংশের প্রদীপ দেখতে,
মোর বংশের প্রেসিডেন্ট দেখতে এসেছি। সেই যে ঠিক আছে আমি আইছেন ভালো কথা, কিন্তু ওই আমি এখনের আগেও আরো কয়েকজন আইয়ে গেছে, এই সবগুলো এসে প্রতারক, এক্সের মিছা কথা কয়। হ্যাঁ, এই যাই হোক মোরা নিশ্চিত না হইয়া এই বিদেশি নিরে কারো হাতে তুলে দিব না, এইটাই মগো সিদ্ধান্ত। এই ধরনের কথা বলবেন না, মুই প্রেতারক হয়ে আই নাই, মুই কোনো পরীক্ষা দিতে আই নাই। মোর ভাইয়ের স্মৃতিচিহ্ন দেখতে আইছি, বুঝলেন? পরীক্ষা নিরীক্ষা আপনারা জানো আর হ্যাঁ জেরে নেবেন, মোর কোনো আপত্তি নাই। মোর একটু ভালো করে মোর বংশধর মোর নাতনি বাইরে একটু দেখতে চান, কলজাটা বই আছে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি বলেন তো, ওই যে আপনার যে দাদা দাবি করতেছে উত্তম কুমার, তার তো একটা জন্মদাগ ছিল, জন্মদাগটা কোথায় আসলে বলেন তো? ওরে জন্মদাগ বলতেছি কি হইছে, এটা তো জন্মদাগ না, পিঠে পোড়া দাগ আছে। মোর মাই ওই লাঠি দিয়ে রান্না বাড়া করতে, এই চলন্ত লাকড়ির উপর উঠাই থুইয়া মাকে চলে ঘরে একটা কামে, আর মোর দাদা এই লাকড়ির উপর যাইয়ে চিতাইয়ে পড়ছে, এরপর পিঠে পোড়া দাগ। ওনে নাই দাদা তো জানে না জন্মদাগ আসলে জন্মদাগ না, ওটা পোড়া দাগ। আর একটা কথা কই, মোর দাদা খুব ডাইন পিঠে আসলে, খুব চালু আসলে, খেলাধুলা একের ওস্তাদ আসলে, আর গান গাইতে এই ফিল রবীন্দ্রসঙ্গীত গাইছে। আর একটা তিলুটি হের মধ্যে আসলে এইটা লইয়া আরে বেংসি কাটতাম। হে ঘন কথা কইতে গেলে মুখে কথা ইটকে যাইতে, কথা কইতে পারতে না, যাকে বলে তোতলা। তো হদ সময় নামাজের মধ্যে তোতলা আসলে। He's right about that. My grandfather did used to sing. He used to stutter. ওরে যা বলছে একটু যে সঠিক, কিন্তু আমার একটা কথা আছে, উত্তম করে যে হারালো, এটা কেমনে সম্ভব, কিভাবে হয়েছে হারাইছে? এটা বললেন না, মোর দাদুর স্বপ্ন আসলে এই ইউরোপ আমেরিকায় যাইবে, এটা তো স্বপ্ন আসলে, মেলা দিনের স্বপ্ন আসলে। বরিশাল দিয়ে ওই আমলে একটা পুরা ইউরোপ আমেরিকায় যাইবে, এটা আসলে দুঃস্বপ্ন। মোর বাপেও এটা বিশ্বাস এককালে করতে, হার পরে বিশ্বাস করা ছাইড়ে দিচ্ছে। মোর ভাই দুই এক জায়গায় টাকা পয়সা দিতে হাও ধরা খাইছে। মোরা তো একসের গরিব আসলাম না, কোনো অভিযোগ আসলে না। ধান উঠছে, মোরা মেলা টাকা ধান বেচতাম, এই ধান বেচার টাকাই দিয়া 42,000 টাকা লইয়া আমার ভাই চলে গেল। কোনো কোক আমার মনে দিলে না, এইটুক বিশ্বাস আসলে মুই আজ তো মাত্র মিলাইতে পারতেছি না। টিরফিন নেই, মোর লগে যোগাযোগ করে না, পৃথিবীর আর কোন মানুষের লগে যোগাযোগ না করলে মোর লগে করবে। ওরে যোগাযোগ করে নাই কে? আপনি যদি সত্যি তার ভাই খাইল, তাইলে আপনার ভাই আর বাচ্চা নাই। আপনার ভাই দাদিরে বিয়ে করার কিছুদিন পরেই রোড অ্যাক্সিডেন্টে মরিয়ে গেছে, সেই জন্য আর আপনাদের লগে যোগাযোগ করতে পারে না। ওই ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো বাকির মিটে, মরে তুইলে লইয়া যা মোর ভাই, মরে তুইলে চলে গেছে দুনিয়া চাইরা। এর ফিন্ডে তো কই মোর ভাই যদি বাইতে থাকছে মোর লাগে যোগাযোগ করতে। মোর ভাই মোরে কি বলছে জানেন, যে মুই যদি কোনোদিন বিদেশ যাই, বিয়ে শাদী হয় না করি, মোর যদি ছেলে সন্তান হয়, হ্যাঁ নাম রাখবো প্রবীর কুমার, হ্যাঁ নাম রাখবো সুধীর কুমার। টিরফিন্ডে বলছিলে সুধীর আসলে মোর বাপের নাম। মোর দাদু মোর বাপের খুব ভালোবাসছে। He's right about that. My grandmother and my grandfather decided that if they had a son, they would name their son Sik. আমার ওই যে উনি ঠিক আছে, ওই যে আমার দাদার ছোট ভাই। আপনি আমাদেরকে মাফ করবেন, আসলে এত টাউটের বাড়িতে আইসে, আমরা বিভিন্ন টাউটের দ্বারা গেছি তো, আপনাকে নানান কথা জিজ্ঞেস করতে, কিছু মনে করবেন না, মাফ করিয়ে দেবেন। হয় দাদু মুই ওকে কথা এই বিদেশি মাইয়া মুগো বাড়তে এসে পরে মায়া হয়ে গেছে, বুঝছেন? এখন এরম করে গেলে এক্সের বুকের মধ্যে হা হা করবে। আমি কাছে একটা অনুরোধ, আজকে রাইটে আমি থাকে এরপর ওরে লইয়ে যাই। আপনারা মোর বেলাট এর আশ্রয় দিয়েছেন, প্রস্তুত দিয়েছেন, যত্নার্থী করছেন, যে সম্মানটা দেখাইছেন, প্রতিদান কি মোর দিতে হইবে না? আপনি নিজে যাইয়া মুখে বাড়ি করলেন, বেশি দূরে না, বাবুগঞ্জে যাইবেন আর আইবেন, বাড়ির মাইয়া বাড়িতে বসতেই দেবেন, এই একটা অনুরোধ, আর দুটো ডাইল ভাত খেয়ে আইবেন। আচ্ছা হেলে এবেন লাউফানে যাইয়া আমি আপনি যে পৌঁছাইয়া দিব হলে। ইউ হ্যাপি? Thank you, Dove. থ্যাংক ইউ, থ্যাংক
আপনার প্রতিটি স্টেপে থাকুক আনন্দ। ঈদ হোক ভালোবাসার মানবিকতার। সবাইকে জানাই স্টেপ ফুটওয়্যারের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। স্টেপ থাকলে ঈদ স্পেশাল। স্টেপের সাথে থাকুন, স্টেপ মানে উৎসব। আমি একটা যে বুঝি না, তোমার মতো একটা বদমাস কে বলছে বদমাসকে যারা বলছে, কে বলছে হ্যাঁ? তারে তার দাদার বাড়িতে কে যেতে বলছে? কেন তুমি কারে বুদ্ধি রেখেছো? আমি বলছি, আমি না বলবি যে তুমি বলছো কেন? আবেগে বলিয়ালে আবার আবেগ তোমার দেখাতে বলছে, এ বসে আবেগ দেখাতো। ওই যে আপনি তো বলছেন যে অভিনয় এই ফিল করবা যাতে বিশ্বাসযোগ্যতা না হারায়, বিশ্বাসযোগ্যতা তো অর্জন করতে পারে। এর ফিরনে মুই হ্যাঁ মুখে বাড়ি যাইতে বলছি যাতে বিশ্বাসযোগ্যতার আর বৃদ্ধি পায়, বুঝলেন? হালার বেলা মানে কবার সাথে সাথে যে রাজি হয়ে যাবে হ্যাঁ মুই বুঝতে পারি নাই। অলিভিয়ার দাদার সম্পর্কে তোরা এমন 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 তথ্য দিছি যেটা সুজনও জানে না। অলিভিয়া যখন দাদার সম্পর্কে গড় করে যা বলছিল তখন আমি তোতলা রবীন্দ্রসঙ্গীত গাই, তোরে তথ্যগুলো দিছিলাম তোর ভিতরে রাখবে। আর তুই বেটা কি করলি? তুই বদমাসটা কি করলি? সব গড় করে আমার যত কথা আছে সব বলে দিছস। না সব তথ্য আপনি দেন নাই, মিথ্যা বলতেছেন কির ফিরনে। মুই এইবারেই শুনছি বাকি দিয়া আপনি তো মোরে ভাড়া হইয়া আনছেন, বিনিময়ে আপনি 50 লক্ষ টাকা পাইবেন। হ্যাঁ মোরে দেবেন 5,000 আর বিনিময়ে আপনি 50 লক্ষ টাকা পাইবেন। এখন তো মোরে বলেন নাই মোরে 50-50 দিতে হইবে, 25 লাখ দিতে হইবে। যাত্রা বেড়া কাজ করেছে 1,000 টাকা পাস, আমি তোর অগ্রিম দিচ্ছি 2,000 টাকা, আর পাবি তুই 3,000 টাকা। তুই আমার কাছ থেকে আর 25 লাখ টাকা দাবি করস। আচ্ছা ঠিক আছে, লাখখানিক টাকা তো দেবেন নাকি? সেটা পরে দেখা যাবে, আমি যা বলবো এক চুলো নড়বি না, ঠিক আছে? শোন, এখন তোরা যেটা বুদ্ধি দিব এটা তুই করবি। তুই মুলা দিয়ে আছে, মুলা দিয়ে একটা জমিদার বাড়ি ভাড়া করবি। জমিদার বাড়ি যত টাকা লাগে সে টাকা আমি দিব। তুই ওইখানে দুনিয়ার বাচ্চা কাচ্চা জব টব একবার সব লোকজন আনবি, বুঝছস? দেখলে যেন সবাই বলে হ্যাঁ এইটাই সেই জমিদার, এটাই সেই জমিদারের নাতি, এটাই সেই জমিদারের পোলা, এরকম সব সেরকম তাকড়া মানুষ নিয়ে আসবি, পারবি না? আচ্ছা ঠিক আছে, বিপদে যখন আপনার মুই হালাইছি, বিপদ থেকে মুই উদ্ধার হরু। ওই যে দেখেন কি ওই দেন ওই যে হারার বহালা তো ব্যাপার কিন্তু দেখে ধুইনিয়া লাগছে, ওই যে দেন 10,000 টাকা দাবি করতেছে। এই 10,000 টাকা এদিকে আর ওই বেটা কি কর? হ্যাঁ বেটা লেগরা একটা চুপ এত ফোলা বেশি কথা কস, এত কথা কস, একবার বার চুপ। এ 1,000 টাকা দিচ্ছি, যা একটা গলা টিপে মেরে ফেলবো, যা যা যা। মাস সমস্ত রস্য বলো হচ্ছে তুমি, তোমার কেন আজকে গুলো এত বড় সাহস করে আমার সামনে কথা বলা, কোনো সাহস না কেনা? মাইন্ডে নেবে আনি ভবিষ্যতের জন্য না দেখি খবরদার বেটা কথা সব বলবো না, আমি যা বলবো একদম সব রেখে দিবা। আম্মু ওই আম্মু মগো গ্রামে আইয়া মগো পারতে আইয়া অনেক কষ্ট করছো, কি খাও ভালো মন্দ কিছুই জানি না, তোমার আদর যত্ন করতেও পারি নাই, তুমি মনে কোনো কষ্ট নিও না। আর ওই দাদুরে ভালোবাসো বুঝছো, আর যখন মনসে আইও বেড়াইতে। থ্যাংক ইউ ফর এভরিথিং। বৌদি মঙ্গল বাড়ি বেড়াইতে যাইয়েন, বুঝলেন? পুরা এলে নাই হ্যাঁ কুমার বুয়া কুমার বুয়া এই কত মাসুস আচ্ছা মুরব্বী উত্তম কুমার তো আমাদের ভাই এই না? আচ্ছা তাইলে আমাদের বাপে তো হিসাবে দুই বিয়া করছে এবং আপনার বাপে পরে যে একটা বিয়ে করছে সেইটা আমাদের মায় মাইনে নেয় নাই, এটা লইয়া আমাদের মার লগে সবসময় গ্যাঞ্জাম হইতে, ঠিক না? এবং সেই ঘরে আপনাদের একটা সৎ বইনা ছেলে, সেই আপনাদের সৎ বইনটার নাম জানে কি? কি বলতেছেন? মোর বাপে তো দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। আমি তো যতটুকু ইনফরমেশন দিচ্ছি আমি তো এই ধরনের কিছু জানি না, অলিভি তো এই ধরনের কোনো কথা তো বলে নাই। ওরে বাড়ির লজ্জার কথা, সংসারের কথা, এটা কি সবাইকে বললিয়া বেড়ায়? আচ্ছা উনি তো না হয় জানে না, উনি বাইরের লোক, আপনি তো জানতেন। আপনার বাপে যে আরেকটা বিয়ে করছে এটা আপনি জানতেন না? আপনার যে একটা সৎ বইনা ছিল সেটা কি আপনি জানতেন না, নাকি আপনিও জানতেন না? ব্যাপারটা আসলে লজ্জাজনক, এর ফিরনে বলি নাই, নিজের বাপের কথা আর কি বলবো। আব্বা আরেকটা বিয়ে করছিলে,
তো এই ঘরে মোর একটা বই না ছিল এর নাম আসলে শ্রীলেখা বালা। কি শ্রীলেখা বালা। সিলেখা বালা হালার ঘরে হালা আইসো কমে দিয়া সত্যি কথা ক আয় এই আর আর দাদার বাপে দ্বিতীয় বিয়ে করে নাই কিন্তু তুই এই করে একটা মাইয়া ফোদাই করছো তুই লেখা বালা সত্যি করে আইসো কমে দিয়া কোনো দোষটা তো কিছু বড় শিখাইছে 5,000 টাকার বিনিময়ে পরে ভাড়া করে লই যাইতে মোর বাপ করে দেন। মোর কোনো দোষ না, মোর বাপ করে দেন, মোর বাপ করে দেন। আমনে আমনেরে কোনো মানুষ জন্ম দিছে? আমনে মানুষের বাচ্চা। এই মাইয়াটা কতখানি বিশ্বাস করছে আমনেরে? 50 লাখ টাকা দিতে চাইছে এই নিয়া। কেমন বলে আই উদা যদি মোর বাড়ি মেহমান আমনে না হইতেন তাহলে আমেরে আমি I don't want to see him here. Just leave. Get out of here. ইডিয়াস না কামড়া আজর পিরার পিডা একটা লুলা বানাইয়া দে দেখছো এই অসহায় মাইয়াটারে কেমনে যদি এর লইয়া যাই বাচ্চা লাইতো আরে তার দাদার বাড়ি যেটা আছে সেটা যদি দেখা দিতে পারি কোটি 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 টাকা তার কাছ থেকে নেওয়া যাবে। ওই মাইয়ারে তো বউ বানাইয়া আনতেই হইবে। আপনার দাদা বাড়ির ভিটাও যদি খুঁজা দিতে পারে তার জন্য উপযুক্ত একমাত্র লোক আমি জামশেদ খান। মেহমানের লগে কেউ অন্যায় ভাবে যদি এইরকম করে হ্যাঁ কি সারিয়ে দিব আই I don't want to stay here any longer. ওই আর ধানের মধ্যেও তো সিডে থায় না মানে পেডির মধ্যে ইয়া ওই যে সিডে আর কি। এই বিদেশিনী যদি মোর বাড়িতে অপরাধ হইয়া যায় তাহলে বিদেশিনী তো চেয়ারম্যান কাকুর বাড়ি থাকলে অপরাধ হয়ে যাবে কি